আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাইদার ১ নম্বর আয়াত থেকে ১০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে বিশ্বাসীগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু বৈধ করা হলো, যা তোমাদের কাছে বিবৃত ভিন্ন, যেগুলির কথা বলা হচ্ছে। তবে তোমরা এহরামরত অবস্থায় শিকার বৈধ তা মনে করবে না। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর নিদর্শনের পবিত্র মাসের কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় পরানো চিহ্ন বিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখীদের পবিত্রতার অবমাননা করবে না। যখন তোমরা এহরাম মুক্ত হবে, তখন শিকার করতে পারো। তোমাদের পবিত্র মসজিদে বাধা দেবার জন্য কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনোই সীমালঙ্ঘনে পরিচিত না করে। সৎ কাজ ও আত্মসংযমে তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে সাহায্য করবে না, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা পশু, রক্ত ও শূকরের মাংস, আল্লাহ ভিন্ন অন্যের নামে উৎসর্গকৃত পশু আর গলা চেপে মারা জন্তু, পাহাড়ে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, সিংহাগ্রাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু। তবে তোমরা যা জবেই দ্বারা পবিত্র করেছ তা ছাড়া আর যা মূর্তি পূজার দেবীর উপর বলি দেওয়া হয় তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এসব পাপ কার্য। আজ অবিশ্বাসীগণ তোমাদের ধর্মের বিরুদ্ধাচরণে হতাশ হয়েছে, সুতরাং তাদের ভয় করো না, শুধু আমাকে ভয় করো। আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করলাম। তবে যদি কেউ ক্ষুধার তাড়নায় বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে পাপের দিকে ঝোঁকে না, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। লোকে তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি হালাল। বলো, সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল, এবং শিকারী পশু পক্ষী যেগুলোকে তোমরা শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন, ওইগুলো যা তোমাদের জন্য ধরে তা খাও এবং এতে আল্লাহর নাম নেবে এবং আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস বৈধ করা হলো। যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ ও তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ, এবং বিশ্বাসী সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা বিবাহের জন্য তাদের মোহর প্রদান করো, প্রকাশ্য ব্যভিচার বা উপপত্নী গ্রহণের জন্য নয়। আর যে কেউ অবিশ্বাস করবে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত দ্রুত করবে এবং তোমাদের মাথায় হাত বুলাবে এবং পা গ্রন্থি পর্যন্ত দ্রুত করবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। যদি তোমরা পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচাগারে হতে আগমন করে বা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও, তবে বিশুদ্ধ মাটি দ্বারা তায়াম্মুম করো এবং উহা তোমাদের মুখেও হাতে ভুলাবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পন্ন করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাকে দেওয়া তোমাদের সেই প্রতিশ্রুতিকে তোমরা যখন বলেছিলে, শ্রবণ করলাম ও মান্য করলাম, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ আন্তর্যামী। হে বিশ্বাসীগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার করতে পরিচিত না করে। সুবিচার করো, এটা আত্মসংযমের নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।
যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার আছে। আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তারা প্রজ্বলিত অগ্নির অধিবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।